গল্পের শুরুতেই দেখা যাবে নতুনের গেস্ট হিসেবে নতুনদের বাড়িতে এসেছে পার্বতী আর পার্বতীর স্বামী। পার্বতীকে দেখে বাড়ির সকলেই অনেক অবাক হয়ে যায়। এরপর কমলিনী পার্বতীকে বলছে, এ কি পার্বতী তুমি? পার্বতী বলছে, কেন নতুনদা তোমাদেরকে বলেনি আমি আসবো, আমি আমার স্বামী নিয়ে আসবো? সে যাই হোক, আমি নতুনদাকে বারণ করেছিলাম, সেই কারণেই হয়তো কাউকে বলেনি। এরপর বড় মাসিমণি বলছে, তুমি এটা কাকে নিয়ে এসেছো? আর তুমি এতদিন পরে কেনই বা এলে? তুমি না এলেই তো ভালো হতো। এরপর পার্বতী বলছে, আসলে আমি আসতে চাইনি, কিন্তু আমাকে তো আসতেই হতো। কি নতুনদা, তুমি পরিচয় করিয়ে দেবে নাকি আমি পরিচয় করিয়ে দেব? এ কথা বলাতেই নতুন বলছে, আমি বলছি, এই পার্বতীর সাথে ইনি হচ্ছে পার্বতীর স্বামী। ওনার সাথে পার্বতীর বিয়ে হয়েছে, আর এই কারণে কিন্তু পার্বতীর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সেই সবকিছুই আমি জানতাম, আর সবকিছু আমি বলতে পারিনি, কারণ পার্বতী আমাকে বারণ করেছিল। ও নিজের মুখে এসেই বলবে, এই কারণেই আমি কাউকে কিচ্ছু বলিনি। এ কথা বলাতেই কমলিনী বলছে, তুমি তো আমাকেও বলতে পারতে, আমাকেও তো কিচ্ছু জানাওনি। এরপর নতুন বলছে, আসলে আমি জানাতে চাইনি, কারণ পার্বতী নিষেধ করেছিল। এরপর পার্বতীর স্বামী অনিমেষ সবাইকে প্রণাম জানায়। এরপর অবাক হয়ে তাকিয়ে আছে কমলিনী পার্বতীর স্বামীর দিকে। এরপর অয়নদীপ বলছে, এ কি, এই বিষয়টা তো আরো জটিল হয়ে উঠছে। এ কথা শুনে নতুন বলছে, বিষয়টা জটিল কি, আরো জটিল হবে, একটু শোনো মনোযোগ দিয়ে। পার্বতী কমলিনীকে কিছু বলতে চায়। কমলিনী, তুমি পার্বতীর কথাটা শোনো, তোমাকে কিছু বলতে চায় পার্বতী। এই কথা শুনে কমলিনী বলছে, হ্যাঁ বলো, কি বলবে? এরপর পার্বতী এসে কমলিনীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে, বৌদি, তোমাকে আজকে থেকে আমি বৌদি বলেই ডাকবো। আর শোনো, তোমার আমার উপর রাগ আছে, আমি খুব ভালো করেই জানি, আর আমি যা করেছি তার জন্য রাগ থাকতেই পারে। আর এই যে উনি আমার স্বামী, সে কিন্তু বিপ্লবী, মহা বিপ্লবী, সেই কারণেই কিন্তু আমাকে এত নাটক করতে হলো। এরপর কমলিনী প্রণাম জানায় অনিমেষকে। এরপর দেখা যাবে পার্বতী বলছে, জানো তো বৌদি, ওর সাথে আমার সেই কলেজ লাইফ থেকে প্রেম, আমি ওকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো কাউকে বলতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক যে নতুনদার সাথে আমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু এতে নতুনদা বা আমার কারোরই মত ছিল না। নতুনদা ভালোবাসতো তোমাকে, আর আমি ভালোবাসতাম অনিমেষকে, কিন্তু এটা কাউকে বলতে পারিনি। আর জানো তো, ও আমার জন্য অপেক্ষা করেছে, ও দেশ বিদেশ ঘুরে বেড়ায়, ও কখন কোথায় থাকে সেটা আমিও জানি না, আর কেউ জানো না। এই জন্য পালিয়ে পালিয়ে বেড়ায়, এই জন্যই কিন্তু আমি ওকে এতদিন কারোর সামনে প্রেজেন্ট করিনি, আর আজকে করতে বাধ্য হলাম। জানো তো, আমরা হয়তো এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, সে কারণে আমার মনে হলো তোমাদের সাথে আমি একবার শেষবারের মতো দেখা করি। জানো কোথায় যাব আমরা কেউ জানি না, এটা বলা বারণ, এটা বলা যাবে না। আমি এই বাড়িতে এসেছিলাম আর নতুনদাকে ব্যবহার করেছিলাম, আর এই বাড়িটাকে ব্যবহার করেছিলাম, সে কারণে আমি দুঃখিত। বৌদি, আজকে থেকে কিন্তু আমি তোমাকে বৌদি বলেই ডাকবো। দাঁড়াও, তোমাকে আমি একটু প্রণাম করে নিই। তোমার মতো মানুষ আমি পৃথিবীতে খুব কম দেখেছি। জানো তো, তুমি নিজের সুখ ভুলে গেছো, তুমি সবার সুখ দেখছো, নিজের মনের মধ্যে ভালোবাসার মানুষটাকে লুকিয়ে রেখেছো, কখনো প্রকাশ করনি। তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। নতুনদাকে আমি সবকিছু বলতে বারণ করেছিলাম, নতুনদাকে আমি সবকিছু জানিয়েছি। জানো, নতুনদা কিন্তু আমার সবকিছু জানার পর আমাকে হাত ধরে ওই অনিমেষের হাতে তুলে দিয়েছিল। কমলিনী এই কথা শুনে নতুনকে বলছে, দেখলে তো, তুমি না বলো তুমি আমাকে সব বলো, সব কথা শেয়ার করো, কিন্তু এই কথাটা বললে না। এরপর নতুন বলছে, কমলিনী, আমি তোমাকে আমার সব কথা বলি, কিন্তু এটা তো পার্বতীর পার্সোনাল, তাই আমি পার্বতীর কথাটা তোমাকে বলতে পারিনি। পার্বতী বারণ করেছিল, ও নিজের মুখে বলবে, তাই আমি কাউকে কিছু বলিনি। এরপর দেখা যাবে কুর্চি বলছে, দেখো তো, তোমার বিষয়ে কিছু না জেনে আমরা তোমাকে নিয়ে কত বাজে চিন্তা করেছি, তোমার উপর রাগ ছিল জানো তো, কিন্তু এখন সব রাগ ভুলে গেছি। এই কথা শুনে এরপর দেখা যাবে অয়নদীপ বলছে, আচ্ছা, এখানে তো একজন উকিল আছে, আচ্ছা তোমরা কি নতুনদার কাছ থেকে শুনে আসনি এখানে কে কে থাকবে? আমি তো একজন উকিল, তাই তোমাদেরকে একটু ভয় করছে না এ বাড়িতে এসেছো? এ কথা বলতেই নতুন বলছে, কি তোমাকে ভয়? তোমাকে কে ভয় পাবে? তুমি বউকে রাখার জন্য ব্ল্যাকমেল করো, তোমার নাকি 1% বাকি আছে, ওই 1%ও যদি শেষ হয়ে যায় তাহলে নাকি তুমি স্ট্রোক করবে। এই ভয় দেখিয়ে তো তুমি কুর্চিকে তোমাদের বাড়িতে রাখো, তাহলে তোমার মতো মানুষকে কে ভয় পাবে? যে মানুষটা নাকি নিজের বউকে রাখতে পারে না, নিজের বউকে রাখার জন্য এভাবে মিথ্যে বাহানা দেয়, তাকে আবার কে ভয় পাবে? তুমি যে একটা কথা বলো না,
তোমার কথা শুনে সত্যি হাসি পায়, সত্যি খুব হাসি পায়। তুমি অন্তত এইসব ভয় অন্তত পক্ষে আমাদেরকে দেখিও না। তুমি কোর্টে ভয় দেখাও লোকজনদের, তাই দেখাও, কিন্তু বাড়িতে এসব ভয় আমাদের দেখাবে না। এই কথা শুনে তখন দেখা যাবে অয়নদীপ বলছে, নতুন দা, তুমি না একেবারে হাটে হাড়ি ভেঙে দিচ্ছ। তুমি এভাবে কেন আমাকে অপমান করছো বলো তো? কুর্চি বলছে, নতুন দা ভুল কিছুও তো বলেনি। এরপর অয়নদীপ বলছে, আচ্ছা নতুন দা, তুমি এসব কি করে জানলে? কুর্চি বলছে, আমি বলেছি, আমার বৌদি ভাই আর নতুন দা আমার কাছে সব থেকে বেশি আগে, তাই আমি সব কথা জানিয়েছি নতুন দাকে। এরপর বুবলাই এসব কিছু শুনে নতুনকে বলছে, আচ্ছা নতুন কাকু, তোমার ভেতরে এত বড় একটা অসীম ক্ষমতা আছে, তুমি সবকিছু কি করে নিজের মধ্যে লুকিয়ে রাখো বলো তো? এরপর নতুন বলছে, হ্যাঁ রে বুবলাই, আমি অনেক কিছুই লুকিয়ে রাখতে পারি। যেমন দেখলি না, তোর মাকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, কিন্তু তোর বাবার জন্য আমি কোনো দিনও প্রকাশ করিনি, এখনো প্রকাশ করতাম না যদি না পরিস্থিতিতে পড়তে হতো। তারপর দেখা যাবে পার্বতী গিয়ে কমলিনীকে বলছে, ও বৌদি শোনো না, তুমি আমাকে ক্ষমা করেছো তো? এই কথা বলাতে কমলিনী বলছে, পার্বতী বলো তো এখন তোমাকে আমি কি বলি? হ্যাঁ, তোমার ওপর আমার রাগ অভিমান ছিল, কিন্তু এখন আর নেই। এই কথা বলতেই অনিমেষ বলছে, আসলে আমার আর পার্বতীর এটা প্ল্যান ছিল। আমি পার্বতীকে খুব বিশ্বাস করি, আর পার্বতীও আমাকে বিশ্বাস করে। আমি পার্বতীকে বলেছি যেন আপনাদের বাড়িতে পার্বতী আসে, সেই কারণে পার্বতী আসতে বাধ্য হয়েছে। আমাদের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমি পার্বতীকে খুব ভালোবাসি। আর এখন আপনাদের বাড়িতে আমি আসতে বলেছি পার্বতীকে, পার্বতী আর আমি প্ল্যান করে এখানে এসেছি। এরপর দেখা যাবে কমলিনী বলছে, খুব ভালো করেছেন আমাদের এখানে এসে। এই কথা শুনে তারপর দেখা যাবে চন্দ্রের মা বলছে, হ্যাঁ গো পার্বতী, তুমি এত সাহস নিয়ে চলাফেরা করো, গ্রামের একটা মেয়ে হয়ে কত সাহস তোমার। এই কথা বলাতেই তখন দেখা যাবে বড় মাসিমণি বলছে, হ্যাঁ সত্যি তোমার অনেক সাহস। এরপর চন্দ্রের মা বলছে, তুমি এতটা সাহস করে এখানে এসেছো, আর তারপর ওই ছেলেটার সাথে তোমার বিয়ে হয়েছে, মানে জামাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, দেখো তোমার কত সাহস। তোমাকে দেখে অবাক না হয়ে পারছি না। এই কথা বলাতেই দেখা যাবে কমলিনী বলছে, সত্যি পার্বতী, তোমার উপর আমার অনেক রাগ ছিল, তুমি না বলে এখান থেকে চলে গিয়েছিলে। এরপর পার্বতী বলছে, শোনো বৌদি, আমি নতুনদাকে সবকিছু জানিয়েছি, জানো তো নতুনদা মানুষটা খুবই ভালো। আমি তোমাকে দেখে বরাবরই অবাক হই, তুমি খুব ভালো মানুষ, তোমার অনেক ধৈর্য ক্ষমতা আছে, নতুনদার পাশে একমাত্র তোমাকেই মানায়। এ কথা বলাতে অনিমেষ বলছে, শেষবারের মতো আপনাদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো, আমি এখন চলে যাব পার্বতীকে নিয়ে। আসলে আমাদের জীবনটাই তো এমন, আমরা কোথাও এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারি না। পার্বতীকে নিয়ে চলে যাব, পার্বতীকে আমি খুব ভালোবাসি সেই কলেজ লাইফ থেকে। আর নতুনদার বাড়িতে আসা আর নতুনদার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া, এটা আমাদের প্ল্যান ছিল, যাতে পার্বতীকে পরে আমি নিয়ে যেতে পারি এখান থেকে, আর পার্বতীও আমার সাথে চলে যায় একটা সময় বুঝে। এ কথা বলতে পার্বতী বলছে, আচ্ছা এখন থামো, সবার সাথে আগে পরিচয় করে দিই। এই যে বাবিন আর বুবলাই, এরা হচ্ছে বৌদির ছেলে, আর এই যে মিটি, মিটি হচ্ছে বৌদির ছোট মেয়ে, আর এই যে মিটিল, মিটিল বাবিনের, বুঝতে পেরেছো তো? এ কথা বলতেই অনিমেষ বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি। এ কথা বলতে তখন দেখা যাবে কৃষাণুর দিকে চোখ পড়তে, এরপর দেখা যাবে পার্বতী বলছে, ওনাকে তো ঠিক চিনলাম না। এরপর কুর্চি বলছে, উনি আমাদের বাড়ির খুব কাছের গেস্ট। এ কথা বলাতেই কৃষাণু বলছে, আমি তাহলে চলেই যাই, গেস্ট হিসেবে এই বাড়িতে এসেছি, এইভাবে খাওয়া দাওয়া হলো, আর আমি এখন চলে যাব। গেস্টদের তো এখানে থাকতে হয় না, তাই গেস্ট হিসেবে এসেছি, চলেই যাব। কুর্চি বলছে, আরে না। এই কথা বলাতেই দেখা যাবে মিটি বলছে, তুমি গেস্ট না তাহলে কি? কৃষাণু বলছে, কেন, আমি স্যারের স্টুডেন্ট। এ কথা বলাতেই মিটি বলছে, তোমার গায়ে কি সেটা লেখা আছে? কৃষাণু বলছে, গায়ে লেখা থাকবে কেন, গায়ে কি লেখা থাকার কথা নাকি? অনেক কিছুতেও অনেকের গায়ে লেখা থাকে না। এই যে যেমন ধরো, কেউ একটা কথা বললে সে কথাটা রাখতে পারে না, মুখের উপর জবাব দিয়ে দেয়। এই কথা বলাতেই দেখা যাবে মিটি রেগে যায়। এরপর স্যারের কাছে সব থেকে আপন মানুষ হলাম আমি, তুমি বিশ্বাস না হলে স্যারের কাছে জিজ্ঞেস করো। এই কথা বলাতেই মিটি বলছে, ও আচ্ছা, তার মানে তুমি খুব আপন মানুষ তোমার স্যারের আর কোনো আপন মানুষ নেই, আর কোনো কাছের মানুষ নেই। এই কথা বলাতেই নতুন বলছে, কৃষাণু শোনো না, আমার মেয়েটা না বড্ড হিংসুটে জানো তো। এ কথা বলাতেই মিটি বলছে, নতুন কাকু, আমি কিন্তু আর নিতে পারছি না এসব অপমান। এ কথা বলাতেই বাবিন আর বুবলাই বলছে, আমরাও কিন্তু নিতে পারছি না। কথাগুলো শুনে সবাই হাসাহাসি করছে। এরপর দেখা যাবে অয়নদীপ বলছে,
কি আর করার, আমাকে কেউ ভয়ই পায় না। এরপর মিটিল বলছে, আচ্ছা কাকিমণি, মিষ্টিগুলো এনেছে, মিষ্টিগুলো তো সবাইকে দিতে হবে। পার্বতী আন্টি এত কষ্ট করে এনেছে, সবাইকে দিই। কথা বলাতেই কমলিনী বলছে, হ্যাঁ ঠিক আছে, ফ্রিজেও কিছু মিষ্টি আছে, তুমি বরং নিয়ে এসো। কথা বলাতেই অয়নদীপ বলছে, আমিও অনেক মিষ্টি এনেছিলাম, সেগুলো হয়তো ভুলেই যাওয়া হয়েছে। তাহলে একটা কাজ করুন বৌদি, মিষ্টিগুলো আনতে বলুন, সবার আগে আমার মিষ্টি দিয়েই শুরু হোক শুভ উদ্বোধন। আর এই যে বৌদি, আপনার ননদিনী, সে ছেলের বিয়ে থেকে তো চুপচাপ বসে আছে, তাকে দিয়েও কিছু কাজ করান। এভাবে বসে থাকলে তো চলবে না, সারাটা জীবন বসে বসেই তো খেয়ে এসেছে। কথা বলাতে কমলিনী বলছে, আমার ননদিনীর বিষয়ে আর একটা বাজে কথাও কিন্তু চলবে না, এবার কিন্তু আমি আপনার সাথে ঝগড়া করব। কথা শুনে সবাই হাসছে। এরপর পার্বতী বলছে, এই যে বৌদি, এখন কিন্তু তোমার আর একটা ননদিনী না, তোমার এখন দুটো ননদিনী। কথা শুনে চন্দ্রের মা হাসছে, কমলিনীও হাসছে, বলছে, হ্যাঁ সে কি আর ভোলা যায়, একেবারে মনে গেঁথে আছে। কথা বলাতেই এরপর দেখা যাবে বড় মাসিমণি বলছে, তোমাকে আমি আশীর্বাদ করি, খুব ভালো থেকো, খুব ভালো ভাবে সংসারটা করো। পার্বতী এসে সবাইকে প্রণাম করে, এরপর সেখান থেকে চলে যায় সবার কাছ থেকে বিদায় নিয়ে। এরপর দেখা যাবে কমলিনী নিজের রুমে জামা কাপড় গুছাচ্ছে, তখন নতুন কমলিনীকে বলছে, তুমি তো বললে না। কমলিনী বলছে, কি বলবো বলো তো। নতুন বলছে, কোথায় যাবে সেটা তো বললে না। কমলিনী বলছে, তোমরা সবাই যেখানে যাবে আমিও সেখানেই যাব। নতুন বলছে, তোমার কোনো পছন্দ নেই। কমলিনী বলছে, তোমার পছন্দই আমার পছন্দ, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এরপর নতুন বলছে, আর কত বলো তো, অন্যের পছন্দ নিজের ঘাড়ে চাপিয়ে নেবে, তোমারও তো একটা পছন্দ আছে। তোমাকে বলি কি, শোনো, আমাদের বিয়ে হয়েছে অনেকদিন হয়েছে, এর মধ্যে কোথাও বেড়াতে যাওয়া হয়নি, মনও ভালো নেই, চলো কোথাও গিয়ে ঘুরে আসি, তাহলে তোমার মনটা ভালো হবে। কমলিনী বলছে, এত বছর আমি সংসার করেছি ঠিকই, কিন্তু মনের মতো সংসারটা করে উঠতে পারিনি, মানে মনের মতন একজন মানুষ পাইনি, কিন্তু এখন পেয়েছি। মনের মতো করে সংসারটা সাজিয়েছি, এখন সংসারটা মনের মতো করতে দাও, তারপর না হয় কোথাও ঘুরে আসবো। আর যদি তোমরা চাও তাহলে এক্ষুনি যে ঘুরে আসবো, কিন্তু এত বছর পর মনের মানুষের সাথে সংসার করতে পারছি, জানো তো, কোনোদিনও বলতে পারিনি, শুধু সংসার করে গেছি, কখনো ভালো মন্দ কিছুই বলতে পারিনি, আমার ভালো মন্দর কোনো তোয়াক্কাই করা হয়নি কোনোদিন। নতুন বলছে, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তুমি মন খারাপ করার কোনো সময়ই পাবে না। কমলিনী বলছে, আমি জানি তো, তুমি আমার পাশে আছো মানে আমার কোনোদিনও আর মন খারাপ হবে না, তুমি আমার মন ভালো করার ঔষধ। কথা বলাতে নতুন বলছে, তুমি যে কি বলো না কমলিনী। কথা বলে কমলিনীকে জড়িয়ে ধরে। কমলিনী বলছে, ছাড়ো, কাজ আছে। নতুন বলছে, চুপ থাকো।